বিজ্ঞান হয়ে আমরা অনেক মুহূর্ত অনেক কিছু করে ফেলি, ফ্যান্সরা যখন যেটা দেখতে পায় সেটাকে নিয়ে সেলিব্রেট করে ফেলে। কিন্তু সমস্যা হচ্ছে এটা লিক হওয়াটা ঠিক নয়। আমি জানি বড় কিছু আসছে, আমি জানি এটা হচ্ছে, আমি জানি ওটা হচ্ছে, কিন্তু এটা কেন লিক হবে? আমাকে কিছু কিছু লোক বলছে এটা নিয়ে কথা বলো। ভাই কেন, মানে কি কথা বলবো? দেবদার ওই মোমেন্টটা ওটা জি বাংলা থেকে এলে বেশি ভালো হতো না? বা আরে ভাই, এই ফুটেজটা আমার কাছে রয়েছে, এটা তো তোমার এক্সক্লুসিভ। এরকম যে জিনিসগুলো রয়েছে সেটা যখন প্রোমোটা বেরিয়ে যাবে অফিসিয়ালি, দিস ইজ দ্য বিটিএস। তো এই বিটিএসটা তুমি তখন ছাড়বে। দেবদা হাত দিয়ে এরকম ভাবে না বলছে, মানে এরকম ভাবে হাত দিয়ে আটকাচ্ছে নিজেকে, সেখানে দাঁড়িয়ে কেন রেকর্ড করছো ভাই? কেন রেকর্ড করছো? এবং যে প্রথম এখান থেকে ছাড়ছেন তারই প্রথম তো পয়েন্টটা। আজকে দাদাগিরির প্রোমো বলে নয়, আজকে দেশু সেভেনের শুটিং হোক, দাদাগিরির প্রোমো হোক, বাইক অ্যাম্বুলেন্স দাদা শুটিং হোক, এগুলো ঠিক নয় ছেড়ে দেওয়াটা। এগুলো ঠিক নয় একদমই ছেড়ে দেওয়াটা। এবং ঘোরতর অন্যায় হচ্ছে এটা, চরমতম অন্যায় হচ্ছে। আমরা বুঝতে পারছি যে একটা হাই স্কেল রয়েছে, হাই সেট আপ রয়েছে। কেন ভাই আগে দেখে নি না? আগে প্রোমোটা দেখে নি, তারপরে বাদ বাকি জিনিসপত্র করবো। অনেকে বলছে আমি প্রোমোতে গেছিলাম, আরে ভাই ওয়েট 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 ওয়েট, দাঁড়িয়ে যাও, প্রোমোটা বেরিয়ে যাক, তারপরে সেলিব্রেট করি। ডেফিনেটলি উই আর সেলিব্রেটিং, আহ, কারণ আমরা দাদাকে নিয়ে সেলিব্রেট করতেই ভালোবাসি। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে যেভাবে লিক হয়ে যাচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। এবং যারা ভিতরে রয়েছে তারা লিক করছে। আর কিছু বলার নেই, মানে এটা এটা মানে কি বলবো, বেশ কষ্টজনক একটা খবর যে এরকম ভিতর থেকে 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 ধরে 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 লিক করছে। দাদা যেখানে হাত দেখিয়ে বারণ করছে, দেখো এগুলোতে কিন্তু খুব একটা ভালো রেপুটেশন তৈরি হচ্ছে না। যেই করুক না কেন, যেভাবেই করুক না কেন, এটা করো না। এবং বিভিন্ন ফ্যান ক্লাবকে পোস্ট করতে হচ্ছে। আমি দেখলাম দেব দ্য মেগাস্টার বলে যে ফ্যান ক্লাবটা রয়েছে, তারা বলছে যে এটাকে নিয়ে ভিডিও করো, এটাকে ছড়িয়ে দিও। আমার সত্যি বলছি, আমার বলতে ইচ্ছে করলো যে হ্যাঁ, এইটা তো আমার নিজেরও ভালো লেগেছে, যে কারণে আমি আমার নিজের স্টোরি মানে স্টোরিতে লাগালাম। তারা এটা দিয়েছে, তারা এটা দিয়েছে। আমার না যখন থেকে দেখেছি, আমি তো ভিডিওটা কালকেই দেখেছি, এবং কেন তো সঙ্গে সঙ্গে ভিডিও বানাই। দেবদার হাত এরকম ভাবে, মুখটাকে ঢাকা, ভাই কিভাবে হেঁটে যাচ্ছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে? ভিতরে একজন ক্যামেরা নিয়ে করছে সেটা আরে দেখাও না, কোনো সমস্যা নেই, এগুলোই দেখাও, এগুলোই দেখাও, কোনো সমস্যা নেই, বেরিয়ে যাক জিনিসটা। আমি যেটা প্রজাপতির সময় করেছিলাম, প্রজাপতির সময় তাও দেখবে ফুল টু বিটিএস, মানে কোনো মানে ক্যামেরার শটও নেই, মানে ওই টাইমে ওরা শুটিং করছে এরকম কিছু নেই, যা আউটডোর আছে টুকটাক ইয়ে, কোনো এরকম নয় যে একদম বিরাট কিছু। তারপরেও আমরা রিলিজের পরে ছেড়েছিলাম, ভাবো আমরা তুলেছিলাম কবে? এই এইরকম টাইমে, জুন জুলাইয়ে, ভাবতে পারো। তো এইটুকু কন্ট্রোল থাকি না, এটা এটা তো গ্যারান্টি ভিউজ পাবে। তো আজকে যে ভিউজটা পাচ্ছে, আজ থেকে এক সপ্তাহ বাদে, দু সপ্তাহ বাদেও তো সেম ভিউজটা পাবে, তাই না? তো এটাই রিকোয়েস্ট আর কি। এরকম ধরনের ফ্যান ক্লাবকে পোস্ট করতে হচ্ছে, এটা ঠিক নয়। এরকম ধরনের ফ্যান ক্লাবকে পোস্ট করতে হচ্ছে, যে একটাই অনুরোধ সমস্ত অডিয়েন্সের কাছ থেকে, অডিয়েন্সের কাছে আমাদের পক্ষ থেকে একটাই অনুরোধ, যে মেগাস্টার দেবের কোনো প্রোমো শ্যুট এর মুভি ক্লিপ কেউ সোশ্যাল মিডিয়াতে আপলোড করো না। আপনার ছোট একটি সচেতনতা মেগাস্টার দেব এর পরিশ্রম মর্যাদা রক্ষা করবে। একটা জিনিস, একটা পরিশ্রম করে বানানো, একটা যত্ন করে বানানো শুটিং ফ্লোরে সব কিছু যদি বেরিয়ে যায়, সব কিছু যদি চলে আসে, আরে ডেফিনেটলি আসবে না কেন? আমিও তো বলছি আসাই উচিত, আসুক, এটাও একটা প্রমোশনের পার্ট। কিন্তু এরম নয়, মানে এই যে এখন যে টাইমে চলে আসছে না, এক তো এটা জি এর ক্ষতি হচ্ছে, কারা করছে? জি বলবে দেবদাকে দোষারোপ, দেবদাকে কথা শুনতে হবে এই ঘটনাগুলোর জন্য কেন? এবং আজকে আমার কাছে কথা হচ্ছে, জি কেন, আমার যে কোনো দেবদার নিজেরও যদি কিছু হয়, দেবদার নিজের খারাপ লাগবে না? যে কেন আমি জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে, কেন আমি মানে এই জিনিসগুলো তো বেরিয়ে যাওয়ার জন্যে, বা লিক হয়ে যেতে, লুক লিক হয়ে গেল, ধরো পুরো জেস্টারটা লিক হয়ে গেল, কিভাবে হাঁটছে, কিভাবে করছে, কি আছে না আছে সবই দেখে নিল লোকে। প্রোমোতে আর কি দেখবে? লোকের এক্সাইটমেন্ট লেভেলটাই কমে গেল, লোকের এটাই চলে গেল, আনন্দটাই চলে গেল, যে আনন্দটা নিয়ে লোকে দেখতে বসেছিল, ও হো হো কে থাকবে কে থাকবে, কি একটা ব্যাপার, এইটাই তো চলে গেল মানুষের ভিতর থেকে, তাই না? আশা করি আমি বোঝাতে পেরেছি। ডেফিনেটলি অনেক দেভিয়েন্সরা রয়েছেন যারা এই বলে আমি ইমিডিয়েটলি ডিলিট করে দিচ্ছি, কিন্তু মানে প্লিজ এটা করো না। মানে দেশু সেভেনের ক্ষেত্রেও সিমিলার পয়েন্ট। দেশু সেভেনেরও শুটিংয়ের যেটুকু দেখো দেখানো, সেটুকু শুভশ্রী গাঙ্গুলি ঠিক দেখাচ্ছে, দেবদার ঠিক নিজে দেখাচ্ছেন যতটুকু দেখানোর। বা তুমি বলো না যে দেখো আজকে আমি শুটিংয়ে এসেছি, তুমি নিজে লুকে নেই, কস্টিউমে নেই, তুমি বলো আজকে আমি শুটে এসেছি। বা কিছু একটা দারুণ, যে ভাই দাবানল হয়ে যাবে সিনেমা ইন্ডাস্ট্রি বা সিনেমা হলগুলো, যা মানে যা হচ্ছে, এইটুকু বলো, সমস্যা নেই, ক্ষতি হবে না সিনেমাটার। কিন্তু তুমি যদি বলে দাও যে কি গান আছে, কি আছে, কি সেট আছে, কি লুক আছে, কি কস্টিউম আছে, দেবদার একটা হেঁটে আসা শট, পিছনে আমরা দেখতে পাচ্ছি ব্যাকড্রপে কি আছে না আছে, এই সব কিছু দেখিয়ে দেওয়াটা কিন্তু উচিত নয় বলেই আমার মনে হয়।
যাই হোক, আমি আমার মতন করে ভিডিওটা তৈরি করলাম। আমি জানি না কোন মানুষগুলোর কাছে পৌঁছবে এইটা। আর বারবার এই কথাটা বলা যায় না, এই কথাটা বলা উচিতও নয় যে একটা টিমকে বলো, টিম কেন দেখছে না, টিম কেন দেখছে না? আরে টিম শুটিং করবে না এইসব দেখবে? আজকে একটা টিম তাহলে এখন একটা নতুন পথ তৈরি করতে হবে যে পাইরেসি আটকানোর, বা যারা ভিডিও ইত্যাদি করছে তাদের সকলকে ফোন জমা দিয়ে ঢোকো ভিতরে। এইসব করতে হবে। এছাড়া আর কি? এগুলো করা কি খুব বাঞ্ছনীয়? এগুলো কি উচিত? এগুলো কি খারাপ লাগে না কারুর? ফোনটা তো সকলের পার্সোনাল জিনিস। কেউ কি জমা দেবে? এটা ভালো লাগে বা এটা বলতেও ভালো লাগে? কারণ আমরা একটু, আমাদের একটু সিভিক সেন্সটা তৈরি হোক না। আমরা একটুখানি মানে নিজেরা রেসপন্সিবিলিটি নিই না, তাই না? যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। দেখো, ভুল আমরা সকলে করি, আমি নিজেও করেছি, প্রচুর জিনিসপত্র বলেছি। দেখো, এখন দেশু সেভেন নিয়ে কোনো ভিডিওই হচ্ছে না সেভাবে, কারণ আমি চাই না যে কোনো ছবিটার ক্ষতি হোক, বা কে আছে, কি আছে, কখন আছে, কোথায় আছে, কি কস্টিউমে আছে, কি গল্পে আছে, কি মোমেন্টে সে আসছে, কার কি চরিত্র আছে, কে কোন মোমেন্টে মোড় খাবে, সব দেখে শোনা হয়ে গেছে। সিরিয়াসলি বলছি, সব শোনা হয়ে গেছে, কার কি চরিত্র আছে না আছে সব বুঝে গেছি, মোটামুটি আইডিয়া পেয়ে গেছি। কিন্তু আমি বলছি না কেন তাহলে এখন ইতিমধ্যে? তো চেষ্টা করছি যাতে দাদার ক্ষতি না হয়। দেখো, আমি মনে প্রাণে এটাই চাই যে দাদার ক্ষতি না হোক। ভুলবশত আমার হাত দিয়ে হতে পারে, কিন্তু আমি সেটা সঙ্গে সঙ্গে রেকটিফাই করে তুলে নেবো। তাই আমি রিকোয়েস্ট করবো এভরি দেবিয়ান্স, যাতে দাদাকে একটু ভালোবাসো, দেবদাকে একটুও ভালোবাসো, ভাই এগুলো করো না, এগুলো সরিয়ে দাও সোশ্যাল মিডিয়া থেকে। যাতে যারা জেনারেল, একদম জেনারেল অডিয়েন্স, তারা যাতে একদম ব্যাপারটা পায়, ফাট করে পায়, আর এই সাবাস মজা লাগে। তোমার বিরিয়ানি খাওয়ার আগে যদি তোমাকে একটু মাংস কষতে কষতে একটুখানি মুখে দিল, ঠিক আছে, তারপরে তুমি বুঝেই গেলে যে বিরিয়ানির টেস্টটা কেমন হবে, তারপর তুমি বললে চলো আর একটা অন্য দোকানে গিয়ে একটু টেস্ট করে আসি। এইটা হচ্ছে ব্যাপারটা, বুঝলে তো? তো ওরকম জিনিসপত্র করার দরকার নেই, তাই না? আমার তো তাই মনে হয়। বাদ বাকি তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দাদা শুট ব্যাপক হচ্ছে, ফাটিয়ে হচ্ছে, এবং দাদাগিরিতে জাস্ট উড়িয়ে দেবে সব কিছু, এইটুকু বলতে পারি। যখন আসবে সব কিছু শেষ করে দেবে, ওয়েট ফর ইট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।